আপনারা সবাই জানেন যে আমাদের সারা দেশে এখন উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয়ে গেছে। নির্বাচনের যা যা কর্মকাণ্ড আমরা অলরেডি তফসিল ঘোষণা করা। আমরা 4 ধাপে ইলেকশন করব সারা বাংলাদেশে। প্রথম ধাপে ইলেকশনের প্রার্থিতা চূড়ান্ত হয়েছে, দ্বিতীয় ধাপের প্রার্থিতার চূড়ান্তের পর্যায়ের কাজক্রম চলছে, তৃতীয় ধাপের তফসিল হয়েছে, চতুর্থ ধাপেরও তাই পর্যায়ক্রমে সেগুলোর প্রার্থিতা চূড়ান্ত হবে। যেহেতু 2 ধাপের প্রার্থীতে 1 ধাপের প্রার্থীতে চূড়ান্ত হয়েছে, সামনে 8 তারিখে ইলেকশন, আর একটাও 21 তারিখে ইলেকশন, 21শে মে। 2টা ইলেকশন পাশাপাশি হওয়ার কারণে আমি আজকে 2 ধাপের প্রার্থীদের যারা আছেন তাদেরকে নিয়ে আমি একটু সভা করেছি। আসার উদ্দেশ্য একটাই, আমরা যে জাতীয় নির্বাচনটা করেছি সেখানে আপনাদের প্রত্যেকেরই এক বাক্যে সবাই বলেছেন যে ইলেকশনটা অত্যন্ত গ্রহণযোগ্য হয়েছে, সুন্দর সুষ্ঠু হয়েছে। আমরা তারই ধারাবাহিকতায় আমরা চাই যে আমাদের যে উপজেলা পরিষদ নির্বাচন, এটা একটা অনেক বড় নির্বাচন। এই নির্বাচনটাও এবং অনেক জনগণের সম্পৃক্ততা এখানে অনেক বেশি, সরাসরি জনগণই এখানে প্রার্থী এবং ভোটার। আমরা চাই যে একটা সুষ্ঠু সুন্দর অবাধ নিরপেক্ষ পরিবেশে ভোটটা হবে এবং যে ভোটে আমাদের ভোটাররা আসবে তাদের স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে চলে যাবে, তাদের ভোটাধিকারটা যেন নিশ্চিত হয়ভাবে আমরা এখানে ব্যবস্থা করতে পারি। সেই ব্যবস্থাপনাটা কীভাবে করা যাবে, প্রার্থীদের কী ধরনের আচরণ করতে হবে, প্রার্থীদের কাছ থেকে আমরা কী ধরনের সহযোগিতা চাই, আমাদের প্রিজাইডিং অফিসারদের কী করতে হবে, আমরা তাদের কাছ থেকে কী সহযোগিতা চাই, পুলিশ প্রশাসন, জনপ্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, যারা যেই কাজের সাথে যেভাবে জড়িত আছেন ভোটে, সেটা কীভাবে আমরা ভোটটা করতে চাই কমিশন, সেইটাই জাস্ট মূলত এখানে বার্তাটা দিতে এসেছি। আমাদের কমিশনের বার্তা একটাই, অবাধ নিরপেক্ষ একটা সুন্দর ভোট হবে উৎসবমুখর পরিবেশে। যে ভোটে ভোটাররা আসবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে চলে যাবে, এর বেশি আমাদের কিছু বলার নাই। তো এখানে এসে আমি প্রার্থীদের সাথে বসেছি, প্রার্থীরা আমাকে সেই প্রতিশ্রুতি দিয়েছে যে তারা সুন্দর একটা ইলেকশনের যাতে হয় সেইভাবেই তারা কাজ করবে। আর আইনশৃঙ্খলা বাহিনীর সাথে এখন আমি বসি নাই, এখন বসবো। তারা, আমি আশা করি যে, বিশ্বাস করি ওনারা যেভাবে সমন্বয়ের সাথে কাজ করেছেন গত নির্বাচনগুলোতে এবং এবারও যে সমন্বয় এখানে রয়েছে, সেই সমন্বয়ের সাথে কাজটা ওনারা যদি করেন আমরা নিঃসন্দেহে ভালো ইলেকশন করতে পারবো। তবে আমি পাশাপাশি একটু দিতে চাই, মানে দ্ব্যর্থহীন কিন্তু এটাও বলতে চাই যে এই ভোটের কাজের সাথে জড়িত আছেন যারা, তাদের তো নিয়মের মধ্যে চলতে হবে, আইনের মধ্যেই চলতে হবে, প্রত্যেককেই চলতে হবে। এই আইনি ব্যত্যয়টা আমরা কোনোভাবেই কারো কাছ থেকে আমরা কাম্য না, আমরা এটা প্রশ্রয় দেবো না, আমরা এটা মেনেও নেব না, সে যেই হোক না কেন। আইনি ভোটের কাজ সুন্দরভাবে করতে গিয়ে যা যা আইনে করণীয় আছে সেটা করতে হবে, যা যা বর্জন করার জন্য নির্দেশনা দেওয়া আছে সেই সেগুলো বর্জন করে চলতে হবে। কেউ যদি এর ব্যত্যয় ঘটায় আমরা সেখানে অবশ্যই আমাদের যে আইনি ক্ষমতা বা দেওয়া আছে, প্রতিকারের ব্যবস্থা দেওয়া আছে, আমরা সেগুলো নিয়ে নেব। আর আপনাদেরকেও আমি একটা আহ্বান জানাবো যে আপনারা একটু আপনাদের লেখার মাধ্যমে, নিউজের মাধ্যমে ভোটারদেরকে একটু আশ্বস্ত করবেন যে ভোটের পরিবেশ তৈরি হয়েছে এবং আরও আমরা সেই পরিবেশ জোরদার করবো, সুন্দর করবো। ভোটাররা আসবে নির্ভয়, তাদের ভোট দিয়ে চলে যাবে, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। তাদের ভোট দেওয়ার জন্য অনুকূল পরিবেশ এটা সৃষ্টি হয়েছে এবং সেটা আরও বাড়বে, আমরা বজায় রাখবো।